মাত্র ৯০,০০০ কোটি টাকা জামানত রেখে ব্যাংক থেকে ৩,৬৫,০০০ কোটি টাকা ঋণ নিয়েছে দেশের শীর্ষ ৫০ ব্যবসায়িক গোষ্ঠী। এর মধ্যে ১,২০,০০০ কোটি টাকাই আবার খেলাপি। বাংলাদেশের ব্যাংকের সাম্প্রতিক মূল্যায়নে এ তথ্য উঠে এসেছে। প্রতিবেদনে দেখা যায়, দেশের ব্যাংকিং খাতে মোট ঋণের বড় অংশই অল্প কয়েকজন বড় গ্রাহকের হাতে কেন্দ্রীভূত। ২০২৫ সালের মার্চ পর্যন্ত ব্যাংকগুলো ১৬,৮০,০০০ কোটি টাকা ঋণ দিয়েছে। এর মধ্যে ১০,৫২,০০০ কোটি টাকা বা প্রায় ২/৩ গিয়েছে কিছু বড় ব্যবসায়ী গোষ্ঠীর কাছে। ৫০ কোটি টাকার বেশি ঋণ থাকলেই তাকে বড় ঋণগ্রহীতা ধরা হয়। এই তালিকায় এস আলম, বসুন্ধরা, বেক্সিমকো, ওরিয়ন, নাসা ও নাবিল গ্রুপ সহ বেশ কয়েকটি নাম রয়েছে। এ কারণে ব্যাংকিং ব্যবস্থার স্বাস্থ্য এখন অল্প কয়েকটি গ্রুপের ঋণ পরিশোধের উপর নির্ভর করছে। কোন একটি বড় গোষ্ঠী খেলাপি হলে কয়েকটি ব্যাংক একসঙ্গে ঝুঁকিতে পড়তে পারে। ২০২৫ সালের মার্চ পর্যন্ত ব্যাংকিং খাতে মোট খেলাপি ঋণ ছিল ৪,২০,০০০ কোটি টাকা, যা মোট ঋণে প্রায় ২৫%। কিন্তু বড় ঋণ গ্রহীতার ক্ষেত্রে এই হার আরও বেশি, ২৭.১১%। অর্থাৎ বড় গ্রুপগুলোর প্রতি ৪ টাকার বেশি ঋণের মধ্যে ১টি টাকারও বেশি ফেরত আসছে না। এছাড়া বড় ঋণ অ্যাকাউন্টে ব্যাপক পূর্ণ তফসিল ও পূর্ণ গঠন করা হয়েছে। এ ধরনের পূর্ণ তফসিল পূর্ণগঠিত ঋণের পরিমাণ ১,১৪,০০০ কোটি টাকা। তারপরও অনেক গ্রুপ নিয়মিত পরিশোধে ফিরতে পারেনি। ২০২৫ সালের সেপ্টেম্বর নাগাদ ব্যাংকিং খাতে মোট খেলাপি ঋণ বেড়ে ৬,৪৪,০০০ কোটি টাকায় দাঁড়িয়েছে, যা ১ বছরের মধ্যে প্রায় দ্বিগুণ। আগের সরকার পতনের পর ব্যাংকগুলোর প্রকৃত আর্থিক তথ্য প্রকাশ হওয়ায় এই চিত্র আরও স্পষ্ট হয়েছে। বর্তমানে প্রায় ৪ লাখ কোটি টাকার ঋণ আদালতের মামলা জোটে আটকে আছে। আরও ১,৫০,০০০ কোটি টাকা আদালতের স্থগিতাদেশের কারণে খেলাপি হিসেবেও দেখানো যাচ্ছে না।